হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে চুলকায় শরীর, এখন এই শরীর থেকে পুরা বাইর হয়ে পাকে গলে এই পোষগুলো রহিমা আবার খুঁটায় খুঁটায়া পোষগুলি বাহির করে ড্রেসিং করে দে, বারে বারে মুইসা দে, গরম পানি দিয়ে সেক দিয়ে দে। এরকমভাবে খেদমত করতে শুরু করলো। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত যখন এরকম শুরু করলো, আর এমন গন্ধ ছুটলো, গন্ধের কারণে আশপাশের মানুষ থাকতে পারে না। তখন এরকমভাবে দেখা যায় অত্র এলাকার মধ্যে এই গন্ধ সরে গেছে। অত্র এলাকার সকল মানুষ আয়সা বলল, হে রহিমা, তোমার এই স্বামীকে নিয়ে যদি তুমি না যাও, তাহলে তোমার এই স্বামীকে জীবিত অবস্থায় দাফন করব, আর তোমাকে আমরা এমনভাবে হত্যা করব যে দেশে কোনো বিচার নাই, এই দেশের এই বিচার আমরা করব। তোমার এই স্বামীকে নিয়ে তুমি কোথাও চলে যাও। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বডি, এত সুন্দর যে একজন মানুষ, একজন সৌন্দর্য নবী, এই নবীকে একজন মহিলা কিভাবে সরাইবে এরকম ক্ষমতা মহিলার গায়ে আছে নাকি? একজন পুরুষে কিন্তু একজন মেয়ে, একজন নারী লড়াইতে কষ্টকর হয় কি না? হ্যাঁ, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠতে পারে না, বসতে পারে না, শুয়েই থাকতে খুব অসুবিধা হয়। তখন 3 দিনের টাইম দিছে এলাকার মানুষে, যে 3 দিনের ভিতরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি না সরাও, তাহলে আমরা তাকে জীবিত দাফন করবো। কইনা নাউযুবিল্লাহ। 2 দিন চলে গেছে, 3 দিন রাত্রে এলাকার মানুষে আসলো, আয়সা বলতেছে সকাল হবে তোমার স্বামীকে দাফন করব। নাউযুবিল্লাহ। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলল, আমার প্রাণের স্বামী, একটু চেষ্টা করেন, আপনি দাঁড়াইতে পারেন কিনা। কিন্তু দাঁড়াইতে পারে না। অবশেষে কি করবে, না পারে, নিজেই কাঁধের মধ্যে লইলেন, কোনো মন্ত্রে লইয়া রাত্রেই রওনা হলেন এই এলাকার থেকে। যাইতে যাইতে পাশের এক এলাকার মধ্যে গেলেন। সকাল হলো, দেখলো, হে এলাকার মানুষেরা দেখলো এই কুষ্ঠ রোগী, এত বড় একজন রোগী আমাদের এলাকার মধ্যে এসেছে। ওই এলাকার মানুষও বলতেছে, রহিমাকে তোমার স্বামীকে নিয়ে তুমি চলে যাও, আমাদের এখানে থাকতে পারবা না। এখন কোথায় যাবে? স্বামীকে বলতেছে, স্বামী কি করা যায়? বলে, রহিমা গো, আমার তো এরকম ক্ষমতা আমার কাছে নাই যে আমি হেঁটে যাব। তারপরেও এক কাজ করো, আমি একটা পরামর্শ দাও, আমি একটা পরামর্শ দেই তোমাকে। সেই পরামর্শ হলো, কোনো এলাকার মধ্যে আমরা গিয়ে থাকতে পারবো না। এই যে দেখো পাশে একটা জঙ্গল আছে, এই জঙ্গলের ভিতরে আমাকে নিয়ে যাও কোনো রকমভাবে। এই জঙ্গলের মধ্যে নিয়ে গেলেন, সেখানের মধ্যে পাতালতা দিয়ে একটা কিছু কোনো মন্ত্রে একটা ঘর বানাইলেন। বানায়া এখানের মধ্যে যাওয়ার পরে 3 দিনের খাবার ছিল ওনাদের সাথে। 3 দিনের পর খাবার শেষ হয়ে গেল, আর রহিমা গলার মধ্যে, হাতের মধ্যে যে সমস্ত স্বর্ণ ছিল, কিছু জিনিসপত্র ছিল, এইগুলো বেছে আরও 3 দিনের খাবার জোড়াইল। মোট 6 দিন। 6 দিনের খাবার খাওয়ার পরে এখন দেখলো খাবারের আর কিচ্ছু নাই। এখন কি করবে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রহিমা বললেন, আমার প্রাণের স্বামী, এখন তো খাবারও নাই, কিচ্ছু নাই, আপনাকে কিভাবে আমি লালন পালন করব? হে আল্লাহর পয়গম্বর, এই এত বড় পরীক্ষার মধ্যে আল্লাহ পাক আপনাকে ফালাইছেন, তাহলে এক কাজ করেন, আমি আপনাকে দিনের বেলা এখানে থুয়ে আমি গ্রামের মধ্যে যাব, গিয়ে কিছু কাজকর্ম করে দেখি কিছু খাবার আনতে পারি কিনা। দিনের বেলা ওই রহিমা অন্য এলাকা গিয়ে মানুষের বাড়িতে ঘরের মধ্যে গিয়ে কিছু কাজকর্ম করে, কাজ করতে করতে কিছু টাকা পয়সা যখন ইনকাম করে, টাকা পয়সা দিয়ে কিছু খাবার কিনে এনে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াইলেন। কইনা সুবহানাল্লাহ। এরকম স্ত্রী আমাদের আসেনি? আসেনি সাবগল? আল্লাহর একজনেরও নাই। আমরাও তো পুরা কপাল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মা বোনদেরকে এমন বানাই দেখ, আমরা সকলে বলি আমিন। আমার বন্ধুগণ, 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত ওই রহিমা গ্রাম গিয়ে যখন কাজ করতেন, আশপাশের মানুষ এবার বুঝে ফেললেন শয়তান ইবলিস মানুষের আকৃতি ধরে ওই প্রত্যেকটা গ্রামের মধ্যে গিয়ে ঘরে ঘরে বলতেছে, ওই যে একটা মহিলা তোমাদের এলাকার মধ্যে, তোমাদের গ্রামের মধ্যে এসে কাজ করে, এই মহিলাটার একটা স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মধ্যে কুষ্ঠ রোগ হয়েছে। এই মেয়েরে দিয়ে যখন তোমাদের ঘরের কাজ করাবা, তোমাদের ওই রোগ ছড়াইতে পারে, অতএব এই মেয়েরে দিয়ে তোমরা কাজ করাইবা না। এই যখন বদনামি কুটনামি শুরু করলো, পরের দিন রহিমা কাজ করার জন্য যখন ওই গ্রামে গেলেন, এলাকার মানুষে তাড়াইয়া দেয়, বলে না না, তোমাকে দিয়ে কাজ করানো যাবে না, তোমার স্বামী কুষ্ঠ রোগী,
তোমার এই হাত দিয়ে যদি আমাদের কাজ করায় তাহলে আমাদেরও এই রোগ হতে পারে। তাড়িয়ে দিলেন, কিন্তু কিছু পারলেন না। কিন্তু অবশেষে খালি হাতে ফিরে এসে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমার প্রাণের স্বামী, আজকে তো কিছু আনতে পারি না, আমাকে কোনো মানুষের কাজে নেই না, কি করতে পারি? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও, কোনো কাজের কোনো দরকার নাই, আল্লাহ আমাকে দেখতেছেন। তারপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মানে না, আমার প্রাণের স্বামী, আপনি হলেন একজন অসুস্থ মানুষ, এমনিতেই আপনার শরীর একেবারে দুর্বল, আর যদি কিছু না খান তাহলে আরো দুর্বল হয়ে পড়বেন। কিন্তু হযরতে রহিমা এবার এখান থেকে বিদায় নিয়ে গেলেন। গ্রামের মধ্যে গিয়ে সারাদিন ঘুরলেন, কিন্তু কোনো কাজ পায় না। অবশেষে কি করলেন? বললেন, আহারে, আমার মাথার মধ্যে অনেক চুল আছে, দেখি আমার মাথার এক অংশ চুল বিক্রি করতে পারি কিনা। একজন পরিবারের মধ্যে বলল যে, বোন, আমার মাথার কিছু চুল বিক্রি করব, আপনারা কিনবেন? বলে, হ্যাঁ কিনব। বলে, তাহলে দাও। মাথার অর্ধেক চুল বিক্রি করে ওই বিক্রির টাকা দিয়ে কিছু খাবার, কয়েকটা রুটি কিনে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াইলেন। এদিন সারা রাত খেদমত করলেন। খেদমত করতে করতে আবার সকালবেলা হলো, আবার চলে গেলেন। যখন গ্রামের মধ্যে কাজ করার জন্য কাজ পাই না, অবশেষে কি করবেন? আবার দেখতেছেন আমার তো আরও মাথার অর্ধেক চুল বাকি আছে, এই অর্ধেক চুলগুলো বিক্রি করি। আবার দ্বিতীয় দিন ওই মাথার চুলগুলো বিক্রি করে, সমস্ত মাথা মুন্ডাইয়া মাথার চুলগুলো বিক্রি করে এই টাকা দিয়ে কিছু খাবার এনে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালিত পালিত করতে শুরু করলেন। সুবহানাল্লাহ! কেমন স্ত্রী আল্লাহ মিলিয়ে দিয়েছিলেন! সুবহানাল্লাহ! মাথার চুল শেষ, পরের দিন আবার উনি যাবেন। যাওয়ার পরে গ্রামও যাবেন। এখন কি করে আনবেন, কি করবেন? এখন কিচ্ছু কাজ পায় না, বিক্রি করার মতন এমন কিছু নাই। আমার স্বামীকে আজকে কি খাওয়াবো, আমি কি নিব আমার স্বামীর জন্য? পেরেশান। আমার বন্ধুগণ, একদিন আর 2 দিন নয়, আমাদের রোগী একজন যদি বিছনার মধ্যে শায়িত থাকে, একদিন থেকে ধরে 1 মাস 2 মাস, বড় জোরে 1 বৎসর যদি হয়ে যায়, এলাকার আলিম উলামাদেরকে এনে খতমে ইউনুস পাঠ করাইয়া আল্লাহ একটা সাইড করতো, হইলে মৃত্যুবরণ করাইতো, নাহলে হায়াত দিয়ে আল্লাহ বাঁচাই দিত। করে কিনা সাবগণ বিরক্ত হয়ে যায়। একজন রোগীকে মানুষের সেবা যত্ন করতে করতে সেই মানুষগুলিও বিরক্ত হয়ে যায়। আর একজন পুরুষকে, একজন মহিলা, 1 দিন আর 2 দিন নয়, 1 বৎসর আর 2 বৎসর নয়, 18 বছর পর্যন্ত এরকম অবস্থা। কইনা আল্লাহু আকবার! কয় বছর? 18 বছর। আমার বন্ধুগণ, এরকম ভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একের পর এক পরীক্ষা করতে করতে এরকম পর্যায়ে নিয়ে গেছেন রহমতের স্ত্রী রহিমা। এবার মাথার চুলও নাই, কি বিক্রি করে স্বামীর জন্য খাবার আনবেন? গেলেন, আর মনে মনে ভাবতেছেন, হঠাৎ করে একদিন ভাবতেছেন, আহারে, দুনিয়াতে তো আমার কিছু নাই, যদি থাকতো স্বামীর জন্য বিক্রি করে আবার খাবার আনতাম। এমনিতেই একজন ইবলিস শয়তান, সে মানুষের আকৃতি ধারণ করে, সে এসে মহিলাকে বলল, রহিমাকে বলল, হে রহিমা, তোমার স্বামী কতদিন পর্যন্ত অসুস্থ? বলে, 18 বৎসর হয়ে গেছে। বলে, তাহলে এক কাজ করো, কোনো ডাক্তার তুমি পাইছো নাকি? বলে, না, আমাকে তুমি চিনো, আমি এমন একজন ডাক্তার। এক কাজ করো, তোমার স্বামীকে আমি ভালো করে দিব, কিন্তু তোমার স্বামীকে বলবা সে যেন আমাকে বলে যে এই রোগটা আমি বালা করছি। নাউজুবিল্লাহ কইন। রোগ বালা করেন কে? সুস্থ কে করেন? সুস্থ করার মালিক কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো ইমাম সাহেব? মালিক কে? আল্লাহ। আল্লাহ বালা করতো। সে এই ইবলিস শয়তান শিখাইতেছে মহিলাকে, তুমি তোমার স্বামীকে বলবা যে আমার প্রাণের স্বামী, ওই যে ভদ্রলোক এসেছে আপনাকে ভালো করার জন্য, আপনি স্বীকার করবেন যে সে আপনাকে ভালো করছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা যখন বললেন, এমনিতেই অসুস্থ, এত রাগ হলেন। রাগ হয়ে বললেন, শয়তান ইবলিস তোমার পর্যন্ত এসে পৌঁছে গেছে, আল্লাহর দুশমন তোমার পর্যন্ত এসে গেছে,
ও রহিমা, তুমি কি বলতেছো? তাকে আমি শিফাকারী মনে করব আর বলবো? এটা কখনো হতে পারে না। তবে আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি আমাকে সুস্থ করে তাহলে তোমাকে আমি 100 বেতের আঘাত করব। কয় শত? রহিমাকে 100 বেতের আঘাত করব সুস্থ হওয়ার পরে। কতটুকু মায়া করছেন রহিমা, আর এই রহিমাকে আজকে 100 বেতের আঘাত করব। এমন স্ত্রী যদি আমাদের হইতো, কইলে গোলামের হুত তোর বাতই আমি আর হইতাম না, ঠিক কিনা? তোর লাগে আমি অত কিছু করলাম, মা সারলাম, বাপ সারলাম, সম্পত্তি সব শেষ করলাম, তোর বাচ্চা কাচ্চা, তোর আরো 3টা বউ ছিল, সবগুলো ফালাই গেছে গা। আমি তোর কাজ মতো অত সময় ধরে করতেছি, আর তুই আর যে আমার কাজ বালাবার পরে ফিটা দিবে, এরকম কই লইলেনি না? সাবগল কই লইলে না? না বলে কই লইলে আমাদের স্ত্রীর মতন হইলে কই লইলে না? ওই স্ত্রী কি বলে দেখেন, রহমতের স্ত্রী ওই রহিমা বলল, আমার প্রাণের স্বামী, আল্লাহ আপনাকে সুস্থ করুক, সুস্থ করার পরে আপনি আমাকে 100 বেতের আঘাত করেন। তো আমার প্রাণের স্বামী, আমার যদি ভুল হয়ে থাকে আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিন, আমি পাও ধরছি আপনাকে, আমার জীবনও করব না। কান্দাকাটি কইরা মাফ চাইলেন, মাফ করে দিলেন। এবার কি খাওয়াইবেন? এই রহিমা আবার মনে মনে ভাবতেছেন, আমার স্বামীকে কি খাওয়াইব, কি করতে পারি আমি এখন? তখন মনে মনে ভাবতেছে রহিমা, আহারে, আমার শরীরের বডি থেকে 1 টুকরা মাংস যদি কেউ কিনে নিত, তার বিনিময়ে আমার স্বামীকে আমি কিছু খাদ্য আইনা খাওয়াইতাম। সুবহানাল্লাহ। মনে মনে ভাবতেছে, কেউ যদি বলতো তোমার শরীর থেকে 1 টুকরা মাংস বিক্রি করবা, তাহলে আমি বিক্রি করলাম হইলে। মনে মনে ভাবতেছে। এমনিতেই এই খবরটার সাথে সাথে আশপাশের গ্রামের এক মহিলাকে গিয়ে বলল, ইবলিস শয়তানে মানুষের আকৃতি ধারণ করে বলে, তুমি তাড়াতাড়ি যাও, তোমাকে এমন একটা কবিরাজি শিখাই দিমু, এমন একটা তাবিজ দিয়ে দিমু, এই তাবিজ দিয়ে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হইতে পারবা। বলে কি? বলে ওই দেখো, এই জঙ্গলের মধ্যে একটা মহিলা একটা স্বামীকে নিয়ে সে অনেক দিন যাবৎ কষ্ট করতেছে। এখন তুমি এই স্বামীকে পালার জন্য, খাদ্য খাওয়ানোর জন্য কোনো টাকা পয়সা তার কাছে নাই। সে বলতেছে গুস্তের টুকরা 1 অংশ ব্যস্ত, তুমি এটা কিনে নিয়ে আসো। যদি কিনে নিয়ে আনতে পারো তাহলে তোমাকে আমি সবচাইতে বড় একটা পুরস্কার দান করব। এই শয়তান ইবলিস ওই গ্রামের মহিলাকে বলতেছে। গ্রামের মহিলাও দেখা যায় সাথে সাথে চলে আসলো। আয়সা বলতেছে, ওই মহিলা, তোমার শরীরের কি মাংস বেচবা? আচ্ছা, কোনো মানুষের মাংস বিক্রি করে কেউ? হ্যাঁ, করেনি সাবগল? রহিমা বলতেছে, ব্যাপার কি? আমি তো মনে মনে কইলাম এখানে কোনো মানুষও নাই। আমার এই খবরটা দেখা যায় মহিলা জানলো কিভাবে? বলে, না, শরীরে মাংস বেচা তো জায়েজ দাম না, আমি বিক্রি করবো না। ও মহিলা, আচ্ছা বিক্রি করবো না? বলে না। তা ঠিক আছে, চলে যাই। ও মহিলা চলে যাইতেছে। আবার মনে মনে ভাবতেছে রহিমা, আহারে, এখন তো একটা উসিলা আছে, আমার শরীর থেকে 1 টুকরা মাংস বিক্রি করে হলেও আমার স্বামীকে একদিনের খাবার জড়াইতে পারবো। এখন একজন মহিলা মাংস কেনার জন্য আসছে, দ্বিতীয়বার কোনো মহিলা আসবে না। যা, আমার স্বামীর জন্য 1 টুকরা মাংস বিক্রি করে দিব। আবার মহিলাকে ডাক দিছে, আসো। বলে, তুমি সত্যিই কি আমার মাংস কিনবা? বলে, হ্যাঁ। তেনলেও আমার শরীরের যে কোনো অংশ থেকে 1 টুকরা মাংস তুমি কেটে নিয়ে যাও। তখন শয়তান ইবলিস তো তার শিক্ষা দিয়েছে ওই মহিলাকে কিভাবে কাটতে হয়, আবার মেডিসিন ওষুধও দিয়ে দিছে। বলে, কাটার পরে একটু লাগাই দিবা, দেখবার সাথে সাথে ভালো হয়ে যাবে। কেমন ক্ষমতা আল্লাহ তাকে দান করছে! আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওই রহিমা যখন বলল, ওই মহিলা শরীর থেকে 1 টুকরা মাংস কেটে সে নিয়ে গেছেন, আবার ওই জায়গার মধ্যে যখন মেডিসিন লাগাই দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেছে। এই টাকার বিনিময়ে যখন স্বামীর জন্য খাবার কিনবে, খাবার কিনে স্বামীর কাছে যাবেন, এই রাস্তার মধ্যে এমন এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। হে রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আমাকে শয়তান ইবলিসে খুব কষ্ট দিচ্ছে। আরেক আয়াতের মধ্যে বলেছেন, ওয়াইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, আমাকে কষ্ট স্পষ্ট করেছে, আর তুমি তো
দয়ালুর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দয়ালু, কন্যা সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছেন আল্লাহর কাছে, কয় বছর পরে? 18 বছর পরে। কয় বছর পরে জুড়ে কোন? 18 বছর পরে যখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন, রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, শয়তান আমাকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছে, তুমি তো রহমানুর রহিম। তখন আল্লাহ সাথে সাথে বললেন, উরকুদ বিরিজলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহু আকবার কইন। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। কবুল করে সাথে সাথে ওহী পাঠাইলেন আর বললেন, হে আইয়ুব, তুমি আর কত কষ্ট করবা না, আর কষ্ট করার লাগবে না। উরকুদ বিরিজলিক, তুমি সাথে সাথে তোমার পায়ের তালু দিয়ে জমিনের মধ্যে আঘাত করো, দেখবা আঘাত করার সাথে সাথে তোমার জন্য একটা ঝর্ণা তৈরি হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। যখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পা দিয়ে যখন জমিনের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে একটা ঝর্ণা তৈরি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আইয়ুব, এই ঝর্ণার পানি তুমি সর্বপ্রথম পান করো, খাও। যখন খাইলেন, আলহামদুলিল্লাহ, সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইন আস্তে। সুস্থ হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, হে আইয়ুব, তুমি আবার ওই পানি থেকে তুমি পানি দিয়ে আবার গোসল করো। যখন গোসল করলেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের মতন পরিপূর্ণ সুস্থতা করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু সুস্থ হয় নাই, সুস্থ তো হয়েছে, এমন সুস্থ আগের চাইতে আরো ভালোভাবে সুস্থ হয়েছে, আরো জোয়ান হয়ে গেছে। এবং আল্লাহ তাআলা তার পূর্বে যত মাল দুনিয়া থেকে নিয়ে গিয়েছিলেন, প্রত্যেকটা মাল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে তুলে ধরলেন। কন্যা সুবহানাল্লাহ। হে আইয়ুব, দেখো তোমার আগের সম্পত্তি, তোমার যদি আগে 1,000 গুড়া ছিল, এখন দেখো তোমাকে আমি আল্লাহ তাআলা 2,000 গুড়া দান করলাম। সুবহানাল্লাহ কইন। দেখেন 1,000 উট ছিল, এখন দেখেন 2,000 উট দান করলাম। আর মুফাসসিরিনে কেরাম বলেছেন, একটা রিওয়ায়াতে এসেছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 7টা মেয়ে এবং ছেলে। আল্লাহ বলেছেন, হে আইয়ুব, তোমার একটা ছেলেকে একবার ডাক দাও, একটা মেয়েকে একটা ডাক দাও, নাম বলে ডাক দিবা। এমনিতেই এক এক করে প্রত্যেকটা ছেলে মেয়ে জীবিত হয়ে চলে আসলেন। কইনা সুবহানাল্লাহ। চলে আসলেন, কি আশ্চর্য। এখন এই যে হেদিক যেমন আসেনি, ওনার স্ত্রী গোস্ত বিক্রি করে খাদ্য আনবেন, আয়না দেখে স্বামী তো দেখা যায় এখানে নাই, আছে বীর পুরুষের মতন একটা টিলার মধ্যে বসে আছেন, কাফুর সাফুর এত সুন্দর রাজকীয় পোশাক পরিধান করে বসে আছেন। রহমত বিনতে আফরাসিদ, রহমতের স্ত্রী, আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমার স্বামী তো এখানে ছিল, এখন দেখি নাই, কি হলো? আমার স্বামীকে কি বাঘ হিংস্র প্রাণী কি খেয়ে ফেলছে, না আমার স্বামী মৃত্যুবরণ করলো? আমার স্বামীকে তো এখানে দেখা যাচ্ছে না, একটা সুস্থবান একটা পুরুষ দেখা যাচ্ছে, কি ব্যাপার? আমার বন্ধুগণ, এমনিতেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী চিৎকার মারলেন আর বললেন, আমার রব, আমার পরওয়ারদিগার আলম, কি হলো আমি বুঝতে পারলাম না, আমার স্বামী কোথায় গিয়েছে? যখন চিৎকার মারলেন, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়ে ইশারা দিলেন, এদিকে আসো। বলে, তুমি কাকে খুঁজতেছো? বলে, আমি একজন মানুষকে খুঁজতেছি, আমার স্বামী এই জঙ্গলের মধ্যে ছিল। কোথায় জঙ্গল? এখন তো জঙ্গল নাই। আগে কি আছেন? আগে জঙ্গল ছিল না নি, এখন তো জঙ্গল দেখা যাচ্ছে না। বলে, তোমার স্বামী তুমি কি দেখলে চিনবা? বলে, হ্যাঁ চিনমু। দেখেছেন ভালো করে লক্ষ্য করে? এখন স্ত্রী ভালো করে তাকাইলেন, তাকে মনে মনে ভাবতেছে যে আমার স্বামীই হবে, কিন্তু ডরে ভয়ে বলতেছে না। বলে, আপনি মনে যদি কিচ্ছু না নেন তাহলে একটা কথা বলতাম। বলে, কি? আমার কাছে লাগতেছে আমার স্বামী একবার হুবহু আপনার মতো নই, পুরা মতো চিনতে পারতেছে না, আপনার মতন ঠিক ওই।
হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার প্রাণের স্ত্রী, আমিই তোমার স্বামী। কন্যা সুবহানাল্লাহ। এবার চিনা পরিচয় হলো। পরিচিত হওয়ার পরে এবার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মনে করে দিলেন, স্মরণ করে দিলেন, হে আমার প্রাণের স্বামী, কি হলো বুঝলাম না এই কাহিনী। বলে, তুমি যখন আমাকে খাবার আনার জন্য কিছু পাও নাই, আমার আর কিচ্ছু নাই, তখন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, পরওয়ারদিগার আলম, তুমি তো আমাকে সুস্থ করে দাও, আর আমার পিছনে শয়তান আমাকে কষ্ট দিচ্ছে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে হেফাজত করো। তখন আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছেন জমিনের মধ্যে আঘাত করার জন্যে। জমিনের মধ্যে যদি আমার পা দিয়ে আঘাত করেছি, আঘাত করার সাথে সাথে ওই যে দেখো ঝর্ণা, এই ঝর্ণা সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সব ঘটনাগুলো যখন খুইলা বলার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলল, আমার প্রাণের স্বামী, আপনি যখন অসুস্থ ছিলেন একটা ওয়াদা কিন্তু আপনি করেছিলেন, আপনাকে সুস্থ করার জন্য যখন আমি বলেছিলাম একজন ডাক্তার এনে ওই ডাক্তারে ভালো করবে, এই ডাক্তারে আপনাকে ভালো করার মতন আপনাকে তাকে বলবেন যে সে ওই ভালো করছে আমাকে, কিন্তু আপনি রাগান্বিত হয়ে গুসা করে আমাকে ওয়াদা করেছিলেন, আল্লাহর কসম করেছিলেন আমাকে 100 বেতের আঘাত করবেন আপনি সুস্থ হওয়ার পরে। এখন আপনি তো পরিপূর্ণ সুস্থ, কিন্তু আপনি আমাকে কি 100 বেতের আঘাত করবেন না? সুবহানাল্লাহ কইতেন না? কেমন স্ত্রী! আমরা হইলে কি কইলাম, হইলে সব বোনের জামাই কইছে আমার মারতো, ওখানে সুস্থ হয়ে গেছে, এই কথাটা আর স্মরণ করে দেওয়ার দরকার নাই, যাক পিছনে চলে গেছে, শেষ। কইলাম হইলে কিনা চাবো বল, জোরে কৌকা, কইলাম হইলে নি না। দেখেন কেমন স্ত্রী, শাস্তি দেওয়ার জন্য এই কথাটা স্বামী বলেছিলেন কসম খায়া, বলে আমার প্রাণের স্বামী, আপনি তো আল্লাহর কসম কাটছেন, আল্লাহর কসম যখন কাটছেন, কসম আপনি পুরা করুন। আচ্ছা 5 মিনিটে শেষ হইলে 5 মিনিট। আমার বন্ধুগণ, ওই তখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন বললেন, আহারে, আমার পাশে যে পৃথিবীর কেউ ছিল না, আমার ওই স্ত্রী ছিল, আবার ওই স্ত্রীকে আমি কিভাবে 100 বেতের আঘাত দিব? আমাকে সেবা যত্ন করতে করতে সে দুর্বল হয়ে পড়েছে, এখন তাকে যদি আমি 100 বেতের আঘাত করি, আমার মনে হয় না সে বাঁচবে করে, সে মারা যাবে। কি করতে পারে? আল্লাহ তাআলা বলেন, ওয়াখুয বিয়াদিকা দিগফান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। সুবহানাল্লাহ। কইন আল্লাহ তাআলা বললেন, হে আইয়ুব, তোমার স্ত্রীকে 100 বেতের আঘাত করার জন্য তুমি যে ওয়াদা করেছিলে, আমি বুঝতে পেরেছি 100 বেতের আঘাত যদি তোমার স্ত্রীকে করো, তোমার স্ত্রী বাঁচবে না। আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছি তোমার স্ত্রীর প্রতি, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। আর আমি আল্লাহ তাআলা তোমার জন্য ওই কসমটাকে পুরা করার জন্য এমন কিছু সহজ করে দিলাম আমার বিধান। এই হলো গিয়া, তুমি এক মুষ্টি, এক হাত ঘাস তুমি হাতের মধ্যে নাও, অন্তত 100 অথবা গমের ডাল, কিসের? গমের ডাল, 100 ডাল, মরা শুকনা ডাল তুমি হাতে নেও। নেওয়ার পরে একবার তুমি আঘাত করো, একবার যখন আস্তে করে আঘাত করবা, তাহলে 100 বেতের আঘাতের কসম পুরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি খুশি হলেন! এই খুশি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে সামান্য কিছু অতটা ঘাস অথবা গমের চারার ডাল, শুকনা ডাল হাতের মধ্যে লয়ে একসাথে একটা আঘাত করলেন, 100 বেতের আঘাতের কসম আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দেখেন কেমন পরীক্ষা করতে করতে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পর্যন্ত নিয়ে গেছেন। ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার এই নবী যত আমি পরীক্ষা করেছি, শুধু ধৈর্যই ধরেছে, ধৈর্যের সীমা পর্যন্ত সে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা আমার আইয়ুবের